নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি রাধা বল্লভী। এখানে আমি ডালটা কাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। তো ওই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সারে দিয়ে দেব। তো আমি বিউলির ডালটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব মৌরি, হাফ চামচ মতো দিলাম। এবার এটাকে আমি পেস্ট করব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, একদম অল্প। তেলটা কড়াইয়ের চারদিকে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটু হিং। এবার আমি যেটা বাটলাম পুরটা, ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তি নেব। মিক্সির বাটিটায় ওই মানে ডাল বাটাটা লেগেছিল বলে আমাকে একটুখানি জল দিতে হলো। তো যাই হোক, এটাকে আমাকে পুরটা এই কড়ার মধ্যে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে পুরটা শুকোতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু চিনি। নুন, কারণ পুরটা নুন মিষ্টিটা ঠিকভাবে দিতে হবে। গ্যাসটা খানিকটা কম করে, খানিকটা একটু বাড়িয়ে দিয়ে পুরটাকে ভালোভাবে শুকিয়ে নেব। বন্ধুরা, পুরটা হচ্ছে, অন্যদিকে আমি একটু ময়দা মেখে নেব। আমি এই বাটিটার মাপ করে, এই বাটিটার মাপ করে 3-4 বাটি ময়দা আমি নেব। তো বন্ধুরা, পুরটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এইবার এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার ঠান্ডা করব। তো বন্ধুরা, পুর আমার একদম রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, এই যে ময়দা নিয়েছি, এবার এর মধ্যে নিয়ে নেব নুন, নেব অল্প খাবার সোডা, আর যেরকম আমরা ময়দায় ময়ান দিই সেরকম তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার আমি ময়দাটাকে মেখে নেব।
ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। এই দেখুন, যখন এরকম মুঠো মুঠো করা যাবে তাহলে জানবেন যে ময়দাটা আপনার ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে নেব। জল দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আমি ময়দাটাকে অনেকটা মেখে নিয়েছি। এইবার শুধু ময়দাটাকে ঠেসবো, ঠেসে ঠেসে ভালোভাবে মসৃণ করে মেখে নেব। বন্ধুরা ময়দাটা মাখা রেডি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা ঢাকাটা এবার খুললাম। ময়দাটা কিন্তু প্রচণ্ড সফট হয়ে গেছে, এই দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তো বন্ধুরা আমি এটা থেকে এবার লেচি কাটবো। এই যে এরকম সাইজের, মানে রুটির থেকে একটু বড় লেচি কাটবো। এরকম বাটি মতো করে নেব। এবার একটু পুর এর মধ্যে নেব, একটু বেশি করেই নেব, একটু ঠেসে ঠেসে পুর আমি দিয়ে দেব। দিয়ে মুখটা এরকম বন্ধ করে নেব। এই যে আমার একটা লেচি হয়ে গেল। আবার একটা আমি লেচি করব, সেম মানে ওই রকমই, লুচির থেকে একটু বড় লেচি হবে। এরকম বাটি মতো করলাম, করে আমি এই পুরটা এর মধ্যে দিলাম। তো এই যে এরকম আমার একটা আমার হয়ে গেল। তো আমি এরকমভাবে সবকটা করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা আমার সবকটাই কিন্তু লুচি পাকানো হয়ে গেছে। এবার আমি বেলবো। বন্ধুরা আমি এবার বেলা শুরু করব। এখানে একটু তেল নিয়েছি, তেলটা দিয়ে ভালো করে চাকিটাকে মাখিয়ে নেব। এইবার আমি বেলবো, তবে খুব চেপে চেপে বেলবেন না, একটু নরম হাতে বেলবেন, কারণ খুব চেপে বেললে না পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য একদম নরম হাতে সুন্দর করে গোল করে একটু বড় বড় করে বেলে নিতে হবে, কারণ লুচিগুলো আমি একটু বড়ই করেছি আপনারা দেখলেন। আর ময়দা সেহেতু যতই আপনি বেলার চেষ্টা করবেন ততই কিন্তু ছোট হয়ে যাবে। তো সেই কারণে এই যে আমি বেলছি দেখুন, একটু টেনে টেনে সুন্দর করে গোল করে আমি বেলে নেব। এরমভাবে আমি আরও একটা দুটো বেলে নেব। এটাকেও এরকম কিন্তু আমি টেনে টেনে সুন্দর করে বেলে নেব, একটু বড় করে বেলবো। বন্ধুরা আমার রেসিপিগুলো যে কেমন লাগছে আপনাদের, প্লিজ আপনারা একটু কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু একটু উৎসাহ পাবো আপনাদেরকে দেখাতে। তো দুটো হয়ে গেল, এরকমভাবে আমি সবকটাই বেলে নিয়ে আসছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে তুলে নেব। একটু লালচে হবে, হালকা হালকা করে কিন্তু ফুলছে। একটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি আরও একটা ভেজে নেব।
এ দেখুন দুটো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সবকটাই ভেজে নিয়ে আসছি। তো এই হলো আমার আজকের রেসিপি, রাধাবল্লভী ও ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা দেওয়া নেই, রাধাবল্লভীর রেসিপিটা দেওয়া আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।